মোদিবাবু বলছেন, তার ওয়ার্কাররা বলছেন প্রভু জগন্নাথ নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন। আহারে কত গুরুদেব! ঈশ্বর, এমন ঈশ্বরের থেকেও বড় মহান ঈশ্বর, তার জন্য কি একটা মন্দির করে দেওয়া উচিত নয়? আপনার একটা ছবি রেখে দেবো, মন্দির করে দেব, মিষ্টি খেতে দেব, তুলসী পাতা দেব, চন্দন দেব, পুরোহিত রেখে দেব। দয়া করে রাজনীতিটা করবেন না এই সব কথা বলে। আজকে বলছে আমার বায়োলজিক্যাল জন্ম নয়। বায়োলজিক্যাল জন্ম মানে তার বাবা মা কেউ নেই, আকাশ থেকে এসছেন উনি, বুঝলেন কিছু? তার বাবা মা কেউ নেই, তার জন্মটা হচ্ছে ঈশ্বর তাকে পাঠিয়েছে, ঈশ্বর তাকে পাঠিয়েছে। বাপ রে বাপ, মিথ্যে কথা বলারও তো একটা লিমিট আছে। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলি। দুইটা পরিবার ট্রেনে বেড়াতে যাচ্ছিল। একটা পরিবার খুব মিথ্যা কথা বলে, আর একটা পরিবার খুব মানে সেই পরিবারের বউ খুব লজ্জা পায়। তো বলে তুমি কেন এত মিথ্যা কথা কও? তার হাজব্যান্ডকে বলছে। তো হাজব্যান্ড বলছে আমি যখন বেশি করে মিথ্যা কথা কও তুমি তখন একটু খ্যাক খক করে কাইসা দিও, আমি তাহলে বুঝবো কি আমি মিথ্যা কথাটা একটু বেশি কইতাছি। এবং একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোককে জিজ্ঞেস করছে যাইতাছেন কোথায়? বলে বাঘ শিকার করতে। বলে আপনি আবার বাঘ শিকার করছেন? বলে করছি তো। বলে কত বড় বাঘ? বলে বাঘটার ল্যাজ হইব 12 হাত। তখন ওর বউ খক করে কেসেছে, আরে 12 হাত ল্যাজ হলে বাঘটা কত বড়, এ তো দেখা যাবে না পৃথিবীতে। যেই ওর বউ খক করে কেসেছে তখন হাজব্যান্ড ভদ্রলোক বলছেন মাপি টাপি নাই 10 হাত হইব। তখন ওর বউ আবার খক করে কেসেছে। তখন উনি বলছেন মাপি টাপি নাই 8-7-8 হইব। তখন ওর বউ আবার খক করে কেসেছে। এবার ভদ্রলোক বলছে তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতাছি নাই। তাই হচ্ছে এইরকম হচ্ছে বিজেপির অবস্থা। এদের না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়। 3 থাকতে নয়। পিঠে দিয়েছে কিলো কুলো, আর কানে দিয়েছে তুলো, আর যা কিছু ইচ্ছা বলো, বলে যাচ্ছে ঈশ্বরের সন্তান। বায়োলজিক্যাল বাবা মা নেই, আমাদের সবার বাবা মা আছে। ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। বলে ঈশ্বর কি দাঙ্গা করতে পাঠায়? না ঈশ্বর মিথ্যা কথার বিজ্ঞাপন বলতে পাঠায়? না ঈশ্বর এনআরসির নামে জেলে পাঠায়? না ঈশ্বর ক্যান নামে গুন্ডামি করতে পাঠায়? না ঈশ্বর 100 দিনের টাকা কেড়ে নিতে পাঠায়? না ঈশ্বর পাকা বাড়ি করতে বাধা দেয়? না ঈশ্বর 15 লাখ টাকা দেবে বলে দেবে না? ঈশ্বর কখনো এই কাজ করতে পারে না। কাজে আসল কি হয়েছে জানেন তো? পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। গ্রামে গঞ্জে একটি কথা আছে, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। আর বিজেপি হারবে বলে হারাতঙ্ক রোগে ভুগছে, আর হারছে হারছে হারছে। কি যে বলছে কে জানে, কি যে করছে কি জানে, কি যে বলছে কি যে করছে। শুনুন, সময়টা খুব ক্রুশিয়াল। এবার যদি মোদি ক্ষমতায় আসে আর কোনো ইলেকশন হবে না, উনি একা দেশটাকে বিক্রি করে দেবে। তাই মনে রাখবেন, মোদি যাক দেশ থাক, সংবিধান থাক, মোদি যাক, মানুষ যা থাক, মোদি যাক, শিক্ষা থাক, মোদি যাক, সংস্কৃতি থাক, মোদি যাক, তপশিলি থাক, মোদি যাক, ওবিসি থাক, মোদি যাক, আদিবাসী থাক, মোদি যাক, হিন্দু থাক, মোদি যাক, মুসলমান থাক, মোদি যাক, বুদ্ধ থাক, মোদি যাক, খ্রিস্টান থাক, মোদি যাক, বুদ্ধ শিখরা থাক, মোদি যাক, দাঙ্গা যাক, শান্তি থাক, মোদি যাক, শান্তি থাক, দেশটা বাঁচুক, দেশের ছাত্র যৌবন বাঁচুক। প্রভু জগন্নাথ নাকি মোদি বাবুর ভক্ত ছিলেন।
তার জন্মটা হচ্ছে ঈশ্বর তাকে পাঠিয়েছে।